জামাতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে একটি দল। দলটি নতুন করে ষড়যন্ত্র করছে, তবে কোনো ষড়যন্ত্র করেই লাভ হবে না, কারণ বিএনপি এদেশের মানুষের ভালোবাসার দল। বুধবার দুপুরে সিরাজগঞ্জের পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুস সালাম বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা ষড়যন্ত্রের প্রমাণ বহন করে। তারা মনে করে জিয়ার পরিবার শেষ হয়ে গেলে বিএনপির রাজনীতিও শেষ হয়ে যাবে, তাই এই ষড়যন্ত্র থেকে বাঁচতে হবে, দেশকে রক্ষা করতে হবে। মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ অনেকে উপস্থিত ছিলেন। জামাত ইসলাম ভুলে গেছে যে বিএনপি একটা হাতি। হাতি যখন নড়ে তখন পুরো বন নিয়ে নড়ে। সুতরাং এই যে কয়দিন তারেক রহমানের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলে, কুরুচি সম্বন্ধ কথা বলে, কুরুচি সম্বন্ধ স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তপ্ত করেছিল, যার ফলে সারা বাংলাদেশ একসাথে জেগে উঠেছিল। বিএনপি কিন্তু পরীক্ষিত দল। বিএনপির জন্ম হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির জন্ম হয়েছে আজকে ভারতের বিরুদ্ধে, বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের পক্ষে। সেই কারণে আমরা বললাম, আজকে বিএনপিকে অন্য দলের সাথে মেশানোর কোনো কারণ নাই, মিলায় কোনো লাভও হবে না। নির্বাচন আমরা বলি জাতীয় নির্বাচন, তারা বলে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিতে হবে। আজকে সীমান্ত রক্ষা করতে পারে না এই সরকার, একদিন পর পর পুশিং করে, ওই পুশিং করে কাদেরকে পুশিং করতেছে আজকে এই সরকার যাদের জানতে চাই। এই পর্যন্ত যাদেরকে পুশিং করেছে তার মধ্যে ইন্ডিয়ার কোনো চর আছে কিনা সেটাও জানা দরকার। আজকে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, কারা করতেছে? এরা কারা? এদেরকে কেন পুলিশ ধরে না? আমরা তো বারবার বলে আসতেছি, আমরা নির্বাচন দ্রুত চাই। কেন চাই? বিএনপি ক্ষমতার জন্য না। আমরা জানি যত বেশি সময় যাবে তত ষড়যন্ত্রটা বাড়বে। এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই, ওই হাসিনাকে প্রতিহত করার জন্যই কিন্তু আমরা নির্বাচনটা চাই।